হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। এখন গ্রীষ্মকাল, আর এই প্রচণ্ড গরমে সবথেকে যেটা শান্তি দেয় সেই জিনিসটা হলো আমাদের পাকা আম। এই গরমেতে পাকা আমের যে কোনো আইটেমই আমাদের কাছে দারুণ সুস্বাদু লাগে। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আম দিয়ে সন্দেশ। দুধ আর আম দিয়ে কিভাবে সুন্দর একটা সুস্বাদু সন্দেশ বানানো যায় সেটাই আপনাদেরকে আজ আমি বানিয়ে দেখাবো। এই সন্দেশটা বানানোর জন্য আমি নিয়েছি 3টে পাকা মিষ্টি আম। এই আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি আর সুন্দর একটা স্মেল আছে। এই রকম আম দিয়ে যদি সন্দেশটা বানানো হয়, মিষ্টিটা খেতে খুব মিষ্টিও লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে এইভাবে কাট করে নিয়ে তারপর চামচ দিয়ে পাল্পটা বের করে নিয়েছি। আপনারা চাইলে এমনিও ডাইরেক্ট চামচ দিয়ে এইভাবে পাল্পটা বের করে নিতে পারেন। আপনাদের যেমন সুবিধা হয় আপনারা সেইভাবেই করে নেবেন। আমি সব আমগুলোর এইভাবে পাল্পটা বের করে নিয়েছি। এবার আমি মিক্সিং গ্রাইন্ডারে একটা সুন্দর পেস্ট রেডি করে নেব। এবার আমি এই পাল্পটাকে সুন্দর একটা পেস্ট করে নেব। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। প্রথমে জলটা দিয়ে তার উপরে আমি দুধটা দিয়েছি। প্রথমে জল দেওয়ার কারণ হলো দুধটা তলায় লেগে যাবে না। এখানে আমি 2 কাপ দুধ ব্যবহার করেছি। অ্যামাউন্ট বলতে গেলে এখানে 400 ml লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে লিকুইড দুধটার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়ো দুধটা দলা দলা না থেকে যায়। এইভাবে স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে গুঁড়ো দুধটা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। এইভাবে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। দুধটা ভালোভাবে ঘন হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আমের পাল্পটা। দেখুন খুব সুন্দরভাবে আমের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমের পাল্পটা দিতে হবে, না হলে কিন্তু ছানা হয়ে যাবে দুধটা থেকে আর জল বেরিয়ে যাবে। তারপর আমের পাল্পটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এরপর কন্টিনিউ নাড়াচাড়া করে একদম এই পাল্পটাকে আমি ঘন করে নেব। দেখুন সন্দেশটা একদমই প্রায় রেডি হয়ে গেছে, একটুও জল নেই, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে আমি সার্ভ করে নেব। আমি একটা প্লেটে এই মিশ্রণটাকে ঢেলে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে একটু সেট করে দেবো। আমি এটা একটু ঠান্ডা করে তারপরে এখানে দিয়েছি। ভালোভাবে স্প্যাচুলার সাহায্যে আমি একটু সেট করে নেব। এবার আমি এই মিশ্রণটাকে ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো, যাতে সন্দেশটা খুব ভালোভাবে সেট হয়ে যায় আর ভালোভাবে কাটা যায়। আর এই ঠান্ডা ঠান্ডা সন্দেশটা খেতেও কিন্তু ভালো লাগবে। ফ্রিজ থেকে বের করলাম, 2 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। এবার আমি ছুরি দিয়ে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি এখানে চৌকো শেপেই সন্দেশটা কেটে নিয়েছি। রেডি হয়ে গেল আমাদের সুন্দর আম আর দুধ দিয়ে সুস্বাদু সন্দেশ মিষ্টি। আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি এই মিষ্টি তৈরিতে কোনো রকম চিনি ব্যবহার করিনি বা কোনো রকম বাইরে থেকে মিষ্টি অ্যাড করিনি।
এই সন্দেশটাকে আরও বেশি মিষ্টি করার জন্য এখানে আমি যে পাকা মিষ্টি আম নিয়েছিলাম সেই মিষ্টি আমেতেই এই সন্দেশটা মিষ্টি একটা ফ্লেভার তৈরি হয়েছে। এখানে আর আলাদা করে কোনো চিনি অ্যাড করার প্রয়োজন নেই। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে হয়তো অল্প একটু অ্যাড করতে পারেন, তবে আমার মনে হয় সেটার প্রয়োজন নেই। এই রকম ন্যাচারাল যে মিষ্টিটা আমের, সেটাতেই এই সন্দেশটা বেশি খেতে ভালো লাগবে। আর স্বাস্থ্যের কথা বলতে গেলে এই সন্দেশটা আপনাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, যেহেতু এতে আলাদা করে কোনো সুগার অ্যাড করা নেই। আর মিষ্টিটা দেখতে কতটা সুন্দর হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। তাহলে বাড়িতে অবশ্যই এই সন্দেশটা একবার ট্রাই করবেন। সো ফ্রেন্ড, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য। বাই।